উন্নয়নের বার্তা শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে গ্রামীণ বাংলার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে। গোগলা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে আজ এই রাস্তার কাজ শুরু হল। রাস্তাটি তৈরি হয়ে গেলে এই এলাকার মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে। তিনি আরও জানান, আজ পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলে পথশ্রী প্রকল্পের অন্তর্গত রাস্তার শুভ শিলান্যাস করলাম। এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের চাকা এভাবেই ঘুরতে থাকুক। উপস্থিত সকল নেতৃত্ব এবং এলাকাবাসীকে জানাই আন্তরিক ধন্যবাদ। ফরিদপুর ব্লকে যে রাস্তা উদ্বোধন করলেন, আপনি কি বলবেন? আজ দুর্গাপুর ফরিদপুর ব্লকে গোগলা গ্রাম পঞ্চায়েতে পানশিউলির রাস্তা গোগলা কলিয়ারি থেকে মাদাইপুর কলিয়ারি থেকে পানশিউলি গ্রাম পঞ্চায়েত পিএইচি পর্যন্ত প্রায় 1,25,55,000 টাকা ব্যয়ে একটি রাস্তা তৈরি হবে। সেই রাস্তা মানুষের সেবার জন্য, আজকে উন্নয়নের জন্য আজকে শিলান্যাস করা হলো। আজ থেকেই কাজ শুরু হবে। আচ্ছা, পাণ্ডবেশ্বরের উন্নয়ন নিয়ে কি বলবেন? আর এই যে একটা গ্রামাঞ্চলের মতো জায়গায় আপনার 1,25,00,000 টাকার মতো রাস্তা উদ্বোধন, কি বলবেন আপনি? এর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের উন্নয়নে রাস্তা, জল, ইলেকট্রিসিটি, পুকুরঘাট, ড্রেন, প্রতিটা কাজে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, এটাই এর নাম উন্নয়ন। বাংলার মানুষ তাকে উপভোগ করছে। বিরোধীরা বলছে পাণ্ডবেশ্বর কোনো কাজ হয়নি। যে বিরোধী বলছে তাদের একটা লিস্ট করে দেবেন। তাদের চোখে নেবা হয়েছে, ওই ছানি বলে যেটা, সেটা কাটিয়ে দিতে হবে। দরজা দিয়ে পালিয়ে আসবো, বিশ্বাস করুন, সামনে এত ভিড়। তারপরে ভাবলাম কিছু লোক বাইরে থেকে লোক নিয়ে এসে ভিড় জমাচ্ছে, আর আমার কাছে মানুষ কাজের জন্য আসছে, তাদেরকে ছেড়ে কি করে পালিয়ে আসি বলুন? তাই আমার এই দেরি। রানীগঞ্জ থেকে অর্জুন সিং একজন পেশেন্টকে নিয়ে এসছে, তার ব্রেন টিউমার। আমি মন্ত্রী অরূপ বিশ্বাসকে রিকোয়েস্ট করে ধরে ওই পেশেন্টটাকে ভর্তির ব্যবস্থা করলাম। আপনার সাতগ্রাম থেকে একটা পেশেন্ট এসছে, আমাদের ওখানকার যে নেতা সমীর বাউরি, সে নিয়ে এসছে একটা পেশেন্টকে। তার অদ্ভুত ব্যাপার, বেচারি রাজস্থানে কাজের জন্য গিয়েছিল, সেখানে যে সেন্সলেস হয়ে গেছে। ওই অবস্থাতে ট্রেনে নিয়ে এসছে, এখনো দুর্গাপুরের একটি হসপিটালে ভর্তি করেছে, ছোট নার্সিং হোমে, এখনো সেন্স ফেরেনি। আর ওদের 2 লক্ষ টাকা বিল হয়ে গেছে। আর ওরা বলছে আমরা স্বাস্থ্যসাথী নিই না। সেই পেশেন্টটাকে অ্যাম্বুলেন্স দিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠালাম। ওখানে আমাদের এক্স MLA, আমাদের কি খাঁ, অরূপ খাঁ আছেন। অরূপদাকে রিকোয়েস্ট করলাম, অরূপদা নিজে দাঁড়িয়ে থেকে পেশেন্টটাকে ভর্তি করার ব্যবস্থা করলো। এরপরেও কারো বাবা মারা গেছে, সে এসছে, কারো মেয়ের বিয়ে, সে এসছে, কেউ ফুটবল নেমে এসছে, অনেকে বিয়ের নেমন্তন্ন করতে এসছে। আমাদের অক্ষয় এসেছিল ওর বিয়ের নেমন্তন্ন করতে, ওর মেয়ের। তো যাই হোক, এসব করতে করতে আমার দেরি হয়ে যায়। আমি অন্য কোনো কাজ করি না। আজকে তো মানে পুজো ঠিক করে করিনি। এখানে এসে বজরংবলীর সামনে আমি একটা প্রতিদিন নারকেল ভাঙি প্রতি মঙ্গলবার, আর সেটা ভাঙা হয়নি। তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি, মনে পড়লো গৌতম বলে নারকেল আনিয়ে দেয়, মায়ের সামনে ভেঙে যায় বজরংবলীর উদ্দেশ্যে। আমার এই অনিচ্ছাকৃত অপরাধের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ আমার জন্য অপেক্ষা করে আছেন। যদি ক্ষমা না করেন তাহলে হাততালি দেবেন। হ্যাঁ,